হঠাৎ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন একটা কথা বললেন, যেটা একটা ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এমনি তলানিতে, তার মধ্যে নতুন করে একটা বিতর্ক তৈরি হলো। সরকারের কে অনুমতি দিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এমন তথ্য বলতে? এগুলি তথ্য প্রেস সেক্রেটারি আছেন ইউনূসের পক্ষ থেকে, তারপরে তথ্য উপদেষ্টা আছেন, আছেন পররাষ্ট্র উপদেষ্টা। এগুলি একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক, সেই সম্পর্কের অনেকগুলো বহুমাত্রিক দিক আছে। সেই বিবেচনা করে এটা খুবই স্পর্শকাতর বিষয়। বিষয়টা তো সোজা না যে চট করে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। হয়েছে তাই, একদম সহজ করে ফেলছে তারা। এবং বলছে যে তারা যে নাম ধরে ধরে বলছে যে এই 10টা বাতিল করা হয়েছে। ভারতীয় হাইকমিশন বলছে যে 10টা চুক্তি বাতিলের বিষয়ে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পক্ষ থেকে 10টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে কিছু জানে না ভারত। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত এই বিষয়ে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এর আগে রোববার রাতে ভারতের সঙ্গে 10টি প্রকল্প এবং চুক্তি বাতিল এবং আরো কোন কোনগুলি বাতিলের পর্যায়ে আছে, স্থগিত করা হয়েছে, সবগুলো তালিকাটা দিছে। স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া এটা বলছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তথ্যটি তুলে ধরেন তিনি। সেই ফটোকার্ডে লেখা ছিল, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা 10টা চুক্তি বাতিল, বাকিগুলি বিবেচনাধীন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার ভারতীয় হাইকমিশনের মিডিয়া অফিসার জাগো নিউজকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি। তবে আসিফ মাহমুদ তার পোস্টে ফটোকার্ড চুক্তিগুলো প্রকল্পের নাম, সই হওয়া, সাল এবং বাতিল, স্থগিত, পুনর্বিবেচনার সিদ্ধান্ত তুলে ধরেছেন। প্রকল্প এবং চুক্তির মধ্যে আছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প সহ অনেকগুলো। তবে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনার আওতায় এবং গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্বিবেচনার মধ্যে রাখা হয়েছে। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দাবি। এছাড়া পূর্বে খসড়া অবস্থায় তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বাস্তবায়নের জন্য আলোচনার কথা রয়েছে বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো অদ্ভুত ব্যাপার, এই বিষয়ে সরকার, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকারের কোনো বিবৃতি নাই, হঠাৎ করে কোথা থেকে আসলো এটা? এই সময় তোলার অর্থটা কি? এটা তো তার মিনিস্ট্রির সংক্রান্ত কোনো বিষয় না। যে তার মিনিস্ট্রি, এগুলি হলো সামগ্রিকভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে চুক্তি, অথবা চুক্তি হয়েছে বা কোনটা বাস্তবায়ন আছেন। এটা বললাম তো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেভেলের কোনো উপদেষ্টার বলার কথা না। আর বললেও এটা সরকারের পক্ষ থেকে তাকে দায়িত্ব নিয়ে বলতে হবে। কিন্তু ধম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেওয়াটা ওইরকম দায়িত্ব জায়গা থেকে, এটা খুবই অবাক কাণ্ড, আশ্চর্যজনক একটা ঘটনা, যেখানে এখন ভারতীয় হাইকমিশন পর্যন্ত বলতেছে তারা কিছুই জানে না। দর্শক।